আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। তো আজকে আমার বাসায় মেহমান আসবে, তার জন্য সকাল সকাল উঠে সবকিছু তৈরি করে নিচ্ছিলাম। আর আজকে আমার বাসায় আসবে আমার খালা। আমার একটাই খালা, সে অনেক দিন ধরেই অসুস্থ। আমার বাড়িতে আসা করে, কিন্তু আসা হয় না, আজকে আসবে। আর আলহামদুলিল্লাহ আমার মায়েরা কিন্তু 2 বোন 2 ভাই। আর আমার মামারা বলেন, খালা বলেন, সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আর আমার খালা খালু তো সব সময় আমাকে তাদের বাসায় যেতে বলে, কিন্তু বাচ্চা কাচ্চার জন্য সব সময় যাওয়া হয়ে ওঠে না। আর আমার মায়ের বাড়ি আর মামার বাড়ি একই জায়গায়, তো সেখানে আমার মাঝে মধ্যেই যাওয়া হয়, কিন্তু খালার বাড়ি বেশি একটা যাওয়া হয় না। তার জন্য আমার খালা খালু অনেক রাগ করে, বলে যে মায়ের বাড়ি যাও আর আমার বাড়ি আসো না। কিন্তু যখনই আমার খালাতো বোনরা সবাই তাদের বাসায় যায়, আমিও কিন্তু যাই। একা একা গেলে ভালো লাগে না, তার জন্য তারা আসলেই আমি যাই। তো মেহমান আসলে যে টেবিল ভর্তি করে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খাবার সাজিয়ে রাখতে হবে তেমনটা কিন্তু না। আর এই কাজটা করতে গেলে কিন্তু আপনি মেহমানদের সময়ই দিতে পারবেন না, তাদের সাথে গল্প আড্ডাও করতে পারবেন না। আমি চেষ্টা করি সিম্পল খাবার দাবার রান্না করার, আর আমি আগে থেকেই রান্নাটা সেরে রাখি, যাতে করে তারা আসলে আমি তাদেরকে সময় দিতে পারি। তো আজকে আমি রান্না করব গরুর মাংস, ডাল, পটল ভাজি আর মাছ। আর তার জন্য কিন্তু আমি আগে থেকেই সবকিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া সকালে গরুর মাংস আর মাছটা এনেছিল। মাছটা আমার শাশুড়ি কেটে রেখে গেছিল। আর মাছের মধ্যে আমি লবণ এবং সব মশলা দিয়ে মেখে রেখে দিলাম মাছটা ভেজে রান্না করার জন্য। আর যেহেতু আমাকে মেহমান আসার আগে সব রান্না কমপ্লিট করতে হবে, তার জন্য প্রেসার কুকারেই মাংসটা বসিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়। আর যাদের আর কি ছোট বাচ্চা আছে তাদের তো অনেক সমস্যা। আর আরেক চুলায় আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছিলাম, সেটা তেল দেওয়ার জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম। আর আমার শাশুড়িও কিছু পেঁয়াজ মরিচ কেটে রেখে গেছিল, সেগুলো বক্সে রেখে দিলাম। আর এখানে মাছ রান্না করার জন্য আমি সব মশলা একটা বাটিতে করে নিয়ে যাচ্ছি। যতটুকু সম্ভব ততটুকু কিন্তু আমি রান্নাঘর থেকে গুছিয়ে নিয়ে যাই সবকিছু। এদিকে তো বাজার করার সময় আপনাদের ভাই 1 বস্তা চাউলও নিয়ে এসেছিল, সেগুলো আমাকে তুলে দিচ্ছিল। সে বাসায় থাকলে আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করে। আল্লাহ তাআলা যেন তাকে সবসময় সুস্থ রাখে। আর এদিকে কিন্তু আমার মাছ ভাজাটাও কমপ্লিট, তার জন্য আমি মাছ ভাজিটাও একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছিলাম। আর মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল, তাই ভাবলাম যে হালকা করে ভেজে তারপরে রান্না করি। তো তারপরে আমার সব মাছ তুলে নেওয়া কমপ্লিট। তারপরে পটল ভাজি করার জন্য আমি প্যানের মধ্যে সবকিছু দিয়ে একবারে নিয়ে যেয়ে ভাজিটা বসিয়ে দিব। আর একটা জিনিস দেখেন, পটলগুলোর সাইড দিয়ে কিন্তু আমি একটু করে কেটে নিয়েছি, এদিকে করে কিন্তু পটলের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে ঢোকে এবং দেখতেও অনেক সুন্দর লাগে। তো তারপর আমি পটল ভাজির মধ্যে সব পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভাজিটা করে নিব। পটল ভাজি কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে, আর এর সঙ্গে আমি একটু পেঁয়াজ বেশি করেই দেই, যাতে করে খেতে আরো মজা। তো এদিকে আমি আরেক চুলায় ডাউল বসে দিয়েছিলাম, সেটাও প্রায় হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে রেখে পটল ভাজিটা আগে করে নিব, তারপর ডাউলটা তেলে দিয়ে নিব। তো তারপর আমি ভাজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে করে নিচ্ছিলাম। যেহেতু মেহমান আসবে বলে কথা, একটু মিষ্টি মুখ না করালে কি চলে, ভাবলাম যে একটু সেমাই রান্না করি। তার জন্য আরেকটা চুলায় কিন্তু আমি সেমাইও বসিয়ে দিয়েছিলাম। তো এই সেমাই রান্না হয়ে গেলে কিন্তু আমার সব রান্না বান্না কমপ্লিট। তো দেখুন আমার সব রান্না বান্না কিন্তু ডান। আমি টেবিলে সবকিছু সাজিয়ে নিয়েছি। আর আমার মাও যেহেতু এসেছিল, তার বোন আসবে, তার জন্য তাকেই আমি বলছিলাম যে তুমি বেড়ে খাইয়ে দিও সবাইকে। আর আমার মা কিন্তু এই বেড়ে খাওয়ানোর কাজটা অনেক সুন্দরভাবে করতে পারে, তাই তাকেই দিলাম এই দায়িত্বটা। আর যেহেতু খুবই গরম পড়েছে, তার জন্য আমি পোলাওটা রান্না করব না, সাদা ভাতই রান্না করব, কারণ এই গরমে পোলাও খেলে সবারই গ্যাসের সমস্যা হয়ে যাবে। দেখুন মেহমান কিন্তু আমাদের বাসায় চলে এসেছে, আর এটাই কিন্তু আমার খালু। সে কিন্তু একবারে 3টা তরমুজ নিয়ে এসে খুবই ক্লান্ত হয়ে গেছে। তাকে বললাম যে একটু ফ্যান ছেড়ে সোফার উপরে বসেন। আর ওই যে আমার খালা এবং আমার খালাতো বোনও কিন্তু একটা এসেছে। ওরাও কিন্তু মাশাআল্লাহ 2 বোন 1 ভাই। ওর বড় বোনটা আসতে পারেনি, কারণ ওর শ্বশুর শাশুড়ি অনেক অসুস্থ, তো তাই। তো আমার মাকে বলছিলাম একটা তরমুজ কেটে ওদেরকে খেতে দাও। আমার ছেলে মেয়ের কিন্তু একটা আফসোসই সারা জীবন থেকে যাবে। আমারও কোনো বোন নেই, আর আমার হাজবেন্ডেরও কোনো বোন নেই, তাই মাঝে মাঝে বলে আমাদের নিজেদের কোনো খালাও নেই, ফুপিও নেই। যাই হোক, আমার শাশুড়ি কিন্তু তার বিয়ানদের সাথে অনেক গল্প করতেছিল। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।